صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا قد شهد معنا درب جار ما غلبن تو امر زنار اللهم صل على آله صلحا دربا بلشيا دستين جرمي بأنداز بحد كربين اللهم صل وعلى آله مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অগণন প্রশংসা। আল্লাহ আমাদেরকে জিলকদ মাসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার রাজত্ব টিকে থাকার সময় পর্যন্ত সৈয়দুল আম্বিয়া কয়েদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন হুজুর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ মানব জাতির প্রতি কত অনুগ্রহ করেছেন। মানব জাতি যদি একবার চিন্তা করে দেখত যে আল্লাহর দয়া কত। কোরআন কারিমের ভিতরে আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আত-তাওবাতু নাদামাতু। হযরত সাইয়েদনা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ তাআলা উত্তরে কি বলেন? আদম, আমি বহু বছর পূর্বে আমি আমার আরশে আজিমে নকশা করে রেখেছি, নকশা করে ঝুলিয়ে রেখেছি যে আমার যখন কোনো বান্দা খালেস অন্তরে আমার কাছে তওবা করবে আমি তাকে মাফ করে দেব। আল্লাহর নবী বান্দারা যখন কোনো আল্লাহর বান্দা কোনো ভুল করার পরে, কোনো অপরাধ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, দুঃখ প্রকাশ করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন ফেরেশতারা বাধা দিয়ে দেয়। আপনার দোয়া আল্লাহর কাছে যেন না পৌঁছে সেজন্য ফেরেশতারা 3 বার বাধা দেয়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইহইয়া উলুমুদ্দিনের ভিতরে কথা লিখেছেন যে যখন কোনো বান্দা মুমিন, প্রত্যেকটা মানুষই পলকে পলকে মুমিন হয় আর পলকে পলকে গুনাহগার হয়ে যায়। কিরকম? আপনি ভুল করে ফেলেছেন, ভুল করার পরে তো আপনার ভিতরে দুঃখ আসে, অনুশোচনা আসে, অনুশোচনা আসার সাথে সাথে আপনার নামটা মুমিনদের দপ্তরে পড়ে যায়, মুহসিনিন বান্দাদের দপ্তরে পড়ে যায়। তাই আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আমি আমার মুখলেস বান্দা, খালেস বান্দা, খালেস অন্তরে তওবাকারী বান্দা, নেককার বান্দাদের খুব নিকট। আবার আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। খোদার প্রেমিকেরা যখন কোনো আল্লাহর বান্দা ভিতরে তার অনুশোচনা আসে, দুঃখ আসে যে আমি ভুলটা করে ফেলেছি, হায় হায় জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না, জামাত ফেল করে ফেললাম, দুনিয়ার কাজের কারণে নামাজে দেরিতে হয়ে গেল ইত্যাদি, যখনই আল্লাহর কাছে হাত উঠায় ফেরেশতারা বাধা দেয়, আওয়াজটা যাতে করে আল্লাহর কাছে না পৌঁছে এরকম ভাবে ঘিরে ফেলে। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের ভিতরে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন
শুধু তা না, এমনই হয় ফেরেশতা তার মুখের কাছে হাত দিয়ে দেয় যাতে তার আওয়াজটা আল্লাহর কাছে না পৌঁছে। যখন দ্বিতীয়বার আবার তওবা করে তখন ফেরেশতারা পার্চি দিয়ে ফেলে যাতে আওয়াজ না পৌঁছে। যেমন কালকে সারা রাত ঢোল বাজবে, আমি তো জানি সারা রাত ঘুমাই না, কি করবো, জানালা দরজা ভালো করে লাগালেন, তাতে চার আনা পরিমাণ আওয়াজ ছিল নাচা কুদা। তাহলে ঘরের ভিতরে বাইরের আওয়াজ যাতে করে না পৌঁছে, এই জন্য যদি জানালা দরজা মজবুত করে লাগিয়ে দেওয়া যায় তাহলে আওয়াজটা কম আসে। ফেরেশতারা করে কি, তখন ভুলে ফেলে। এরকম তৃতীয়বার যখন ফেরেশতা আবার আল্লাহর কাছে বলেন, কি বলেন আসুন আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাববিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাববিন ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাববিন ওয়া আতুবু ইলাইহি। বান্দা মুমিন যখন তৃতীয়বার পড়ে তখন ফেরেশতাদের কি আল্লাহ কি বলেন, রেগে যান আল্লাহ, রেগে যাবেন আর কতক্ষণ আমার বান্দাকে তওবা করার ব্যাপারে বাধা দিবে, আর কতক্ষণ রুকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। খোদার প্রেমিকেরা আসছে রাসূলেরা, তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। আপনি গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, অনুশোচনা আসছে, দুঃখ আসছে, ভুল করে ফেলেছেন, তওবা করেছেন, তো ফেরেশতারা চাইলে যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে। কারণ কি, ফেরেশতাদের বউ বাচ্চা নেই, ওদের খাওয়া দাওয়া লাগে না, রাত দিন তারা রুকু করছে, সিজদা করছে, আল্লাহ জিকিরে মশগুল আছে। তারপর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ঘর, যে আমরা আল্লাহর এত ইবাদত করি, তারপর আল্লাহ মানুষকে সৃষ্টি করলো ইন্নী জাইলুন খলিফা, আবার একটা খলিফা একটা প্রতিনিধি তৈরি করে ফেলল। যার কারণে যখন কোনো বান্দা কোনো মানুষ সে যে ধর্মেরই হোক আল্লাহর কাছে আরজ করে, ফেরেশতারাটা যেন আল্লাহর কাছে না পৌঁছে এই চেষ্টাটা ফেরেশতারা করে। মানুষের চারটা বাধা প্রত্যেকটা মানুষের, যেটা বিস্তৃত আলোচনার বিষয়। এই জন্য প্রতি মাসের শেষ বুধবার মাসিক মহাবিলে বুঝতে বুঝতে পারবে কেন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে। তাদের দেশে কি আলেম ওলামা নাই? তাদের দেশে কি নাই? তারপরেও নাজির করে আসে কেন? আসার পিছনে একটা কারণ থাকতে হবে নাকি? মক্কার জমিনে যখন আল্লাহর হাবিব আসলেন তখন ইরানের কোরআনের বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টান আলেমেরা বলতো, আচ্ছা আমরা এত বড় বড় আলেম ওলামা থাকতে মানুষ এত কষ্টের পাহাড় পর্বত উতরে মক্কায় যায় কেন, মদিনায় কেন যায়? কারণ আল্লাহর হাবিব যা জানতেন তা কেউ জানতো না। বলেন খোদার প্রেমিকেরা শিখেরা শুনেরা। তাহলে এই যে আমরা রুকু করছি, সিজদা করছি, এর ভিতরে একটা কত তারতম্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সিংহাসন একদিন ভ্রমণ করতে করতে যাচ্ছেন, মাটির ভিতরে একদল কৃষক জমিতে ধান কাটতেছিল, একদল কৃষক ধান কাটতেছিল। তারা তাকিয়ে দেখলো কি সুলাইমান আলাইহিস সালাম চক্কি নিয়ে বলে যাচ্ছেন। লোকেরা বলতে লাগলো কৃষকেরা, দাউদ আলাইহিস সালামের ব্যাপার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত সৌভাগ্য দান করেছেন, আল্লাহর রহমত বরকতটা দাউদ আলাইহিস সালামের বংশধরদের ভিতরে রাখছে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নামিয়ে দিলেন, নামিয়ে গিয়ে নবীদের কত আখলাক, হাত দুটো সামনে দিয়ে বললেন, ভাইরা আল্লাহর বান্দারা, তোমরা কি জোহরের ফজরের নামাজ আদায় করেছো? বলে জি আমরা ফজর আদায় করেছি, জোহর আদায় করেছি। বলে দেখো আমাকে যে আল্লাহ সিংহাসন দান করেছেন এর চাইতে দামি হচ্ছে যখন তোমরা রুকুর ভিতরে যা বলেছো সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে যা বলে সুবহান রাব্বিয়াল আলা, এটা তোমার আমার সিংহাসন আমার রাজত্বের চাইতেও হচ্ছে সবচেয়ে দামি। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী
উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল করে, যারা এই আমলটা বেশি বেশি করবে তারা ওনার সাথে বেহেশতের ভিতরে যাবে। বলে ভাই জিবরাইল আমার সাহাবী কি আমল করেন? জিনাতুল মাজালিসের ভিতরে ভেবে নিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সব জানেন। আরে ভাই সব জানি, তারপরে তুমি বলো ঘটনাটা কি, উসমান বিন নুরাইন এমন কি আমল করে? বলে হুজুর হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের বাহিরে যখন রাস্তা পথে চলে তো মাঝে মাঝে সে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে এটা যে আমরা শুধু নামাজেই পড়বো সেটা নয়, এটা আপনি অন্য সময়তেও পড়তে পারবেন। সবাই কয়েকবার পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমার রাজত্বের চাইতে মূল্যবান হচ্ছে তোমরা যে ফজরের নামাজে হাঁটুর ভিতরে হাত দিয়ে রুকুতে বলেছিল সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার ভিতরে গিয়ে আল্লাহকে বলেছিল সুবহান রাব্বিয়াল আ'লা। হাদিস শরীফের ভিতরে আছে সুবহান রাব্বিয়াল আযীমের চাইতে সুবহান রাব্বিয়াল আ'লার পাওয়ার বেশি, শক্তি বেশি। তাহলে দয়াল নবী কি বললেন? হে সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যারা বেশি বেশি দুনিয়ায় সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবে তারা আমার প্রিয় সাহাবী হযরত উসমান বিন নুরাইনের সাথে বেহেশতের ভিতরে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا مغفرة لذنوب أجلك فتر جاك خذ فرمدائی لا تقنطوا اللهم صل على سيدنا على آل سيدنا مولانا। তাহলে আমরা আল্লাহ তাআলার কত প্রিয় এই মানুষ, মানুষের তওবায় ফেরেশতারা বাধা দিলে, মানুষেরা যখন কিছু আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাই ফেরেশতারা বাধা দিলে আল্লাহ ধমক দিয়ে বলে আমার বান্দাদের আর কত বাধা দিবে, আমার বান্দাদের আর কত রুখবে, আমার বান্দাদের দোয়া প্রসাদ দোয়ার জন্য তোমরা রাস্তা ছেড়ে দাও, আর ছেড়ে দাও যাতে করে আমার বান্দার আওয়াজ আমার কাছে পৌঁছে যায়। বলেন এর চেয়ে দেখি অন্য করে চান আল্লাহ খোদার বিলিকের আশেকের আসলেরা। এই জন্য আল্লাহকে জানতে হবে আল্লাহ কে। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম। ওগো দুনিয়াবাসীরা তোমাদের মাবুদ এক অদ্বিতীয়, তোমাদের মাবুদ এক অদ্বিতীয়। মাবুদ মানে কি? সৃষ্টিকর্তা। আমাদের যদি সৃষ্টি করেছেন, উনি যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা আমাদের বাপ মার কোনো ক্ষমতা ছিল না, আমরা দুনিয়া আসতে পারতাম না। সে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, মায়ের গর্ভের ভিতরে আমাদের নড়াচড়ার ব্যবস্থা করেছেন, দুনিয়ায় ভূমিষ্ঠের পরে মায়ের স্তনের সমস্ত দুগ্ধ আমাদের মায়ের সিনার ভিতরে রেখেছেন, দেখার শক্তি দিয়েছেন, উঠা বসার শক্তি দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের মাবুদ, তিনি আমাদের মাবুদ। এই জন্য আর একটা জিনিসের নিদর্শন হচ্ছে হযরত সুলতানুল আরিফিন বায়েজীদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ওনার মুরিদ গিয়ে বলল হুজুর আমি একটু বিপদগ্রস্ত, আমাকে এমন একটা ওয়াজিফা দেন যেটা আমি করলে আমার বিপদ মুক্ত হয়ে যায়। উনি বললেন দেখো খালে শঙ্করে এক ধ্যানে বসে তুমি কি করবে ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। উনি ৩ দিন যাবৎ পড়ছেন, দোয়া কবুল হয়নি। আচ্ছা বলেন হুজুর আমার তো দোয়া কবুল হয়নি। বলে তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি যে তোমরা বুঝো, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়লে তো হবে না। দুধ তুমি ঢালতেছো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে টিনের ভিতরে যে বালতির ভিতরে ঢালছো বালতির তলা আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহর তলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মাঝে মাঝে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে তাহলে তোমার ফরিয়াদ আল্লাহ কবুল করে নিতেন।
এই জন্য আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ নতুন কথা জিকির করি, আমাদের পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা বলতেন, বাবা মাঝে মাঝে পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গত জুমায় আপনারা শুনেছেন যে আল্লাহ যেখানে কোনো দ্বিধা করলেন না, বন্ধ করলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে কোনো রকমের আল্লাহ আপত্তি করেননি। তিনি কোরআন থেকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আমাদের আপত্তিটা কোথায়? যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে আমাদের বাধা দিচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, বলে কোরআন হাদিসে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, নাকি নাউযুবিল্লাহ। আরে কোরআন পাকে যেখানে আল্লাহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আমি কে? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করা না হবে। এই কারণে হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে যদি আলফা আলফা হাজার হাজার মাররা তুমবিন তাহতিকে ফাহুয়া কাফির, কেউ যদি বিনা নিয়মে হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কাফির হয়ে দোজখে চলে যাবে। তাহকিকের সাথে নিয়ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন এক আল্লাহ উনি বর্ণনা করছেন যে আমরা কয়েকজন পীর ভাই পীর কেবলার কাছে বসে বললেন, তোমরা প্রতিদিন সকালে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আর রাত্রিতে পাঠ করবে। ওনারা পড়া শুরু করেছিল। পীর ভাইগুলো প্রতিদিনই রাত্রিতে আবার একত্রিত হন, সকালে পড়েন, রাতে পড়েন, একত্রিত হন। একদিন পীর ভাই বলছেন যে আজকে আমি দয়াল নবীর কবর দিচ্ছি। যখনই আমি কলেমা পড়ছি, আমরা দেখলাম দয়াল নবীকে যেভাবে কবর দিয়ে খেজুরের ডাল দেওয়া হবে এরকম কবর দিচ্ছি। বলে আমরা তো কিছু দেখিনি, তাহলে তুই কিভাবে পড়িস? তাহলে দেখ আমি 1000 বার করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার করে সকালে পড়ছি, রাতেও পড়ছি, কিন্তু আমাদের এই ভাই 1000 বার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো উত্তম, এটা উত্তম। আল্লাহর ওলি বর্ণনা করেন যে আমি আমার মুর্শিদ কেবলার আদেশে 3 মাস পর্যন্ত যখন আমি এই 1000 বার সকালে 1000 বার রাতে পর প্রতিদিন মুহূর্তে দেখি, প্রতি সব কবরের পরিবর্তন দেখছি, বলেন সুবহানাল্লাহ। এবং বর্তমান অবস্থায় যে কবর আছে সেই লাস্ট সেই অবস্থায় দেখছি, কিন্তু আর যারা ছিল তারা এরকম বুঝতে পারেনি। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব শক্তিশালী, পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। যার কারণে আপনি যদি অত বলতে কষ্ট হন তো মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন। আর কষ্ট কি আছে? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াইলাম না, যেটুকু আলোচনা করলাম একটু মাথার ভিতরে ঢুকিয়ে দিবেন। আর সুযোগ মতো যখনই সুযোগ পাবেন, রাতেই হোক দিনেই হোক, খালি সত্য আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم آمين. اللهم صل على المجد التمام، اللهم صل على نور الجلال، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. سبحان الله ميل الرجال أنت العلم مبلغ رضا وجنات الأرض. الحمد لله ميل الرجال أنت العلم مبلغ رضا وجنات الأرض. فلا إله إلا الله ميل الرجال أنت العلم مبلغ رضا وجنات الأرض. الله أكبر ميل الرجال أنت العلم مبلغ رضا وجنات الأرض. لا ملجأ ولا ملجأ من الله إلا إليه. سبحان الله عدد الصفيح والإثر وعدد كلمة الله التامة كلها
أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আমাদের সমূহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাক এই নিয়ত আমরা সকলেই বলি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিজাহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামাতিকা তাগফিরানি খতিয়াতি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিহাক্কিল হাসানিল মুজতাবা ওয়া নুসাইয়ি শাহিদি কারবালা আতিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া জাদ্দিহি ওয়া মালিহি فبجميع ما نحن فيه برحمتك يا ارحم الراحمين امين ثم امين بحق لا اله الا الله محمد رسول